আমি আর আমার বন্ধু শেষ র্যাঙ্ক স্টার্ট দেই। প্রথমে একজন মইটা ক্লিয়ার হয়ে যায়, এই কষ্ট হয়ে আমার বন্ধু নক হয়ে যায়। এই তার কষ্ট না হইতে পেরে আমার আরেকটা প্লেয়ারও জয় বাংলা হয়ে যায়। এদিকে আমার বন্ধু নক হয়ে পড়েছিল, এখানে মাকড়সা যেটা পেতেছিল ওটাকে আমি মেরে দিই। হুকুম হয়ে আমি একেও এই চাচিকে সুন্দরী চাচিকে হকারালা একটা হেডশট দিয়ে ডাউন করে দেয়। এদিকে আমার বন্ধুকে ডাউন হয়েছিল, আমি ওকে রিভাইভ দিই। ঘরের ভিতরে একটা প্লেয়ার গেছে, আমি তাকে বলছি রিভাইভ দিয়ে দেয় নাকি, তার তোতরে গিয়ে দিই, তাও রিভাইভ দিয়েছে। আমি তাকে বডি শট দিয়ে নক করে দিই। তো বডি শট দিয়ে নক করে দেওয়ার পর আমি তাকে ক্লিয়ারও করে দিই। আমাদের এই ম্যাচ কিন্তু বহুত বিনোদনমূলক ঘটনা ঘটছে। আমাদের সঙ্গে হিপাবলা চাচাও ছিল, তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে আমাদের সঙ্গে কী বিনোদনমূলক ঘটনা ঘটছিল। আর এই চাচাকেও আমি মেরে দিই। ছোট্ট ইন্টারভিউ নিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি, সিএস র্যাঙ্কের ভিডিও। শেষে আমরা সবাই হলো হিরোইকে মাস্টারে যাওয়ার জন্য আমরা পুলিশ ছিলাম। সেই সময় আমাদের মধ্যে বিনোদনমূলক ঘটনা ঘটে যায়। আমার চুরি হইতেই ছিল। এখানে হুকুম হয়ে যাচ্ছিলাম, এই সুন্দরী চাচি আমার উপর বোম মেরে দেয়। এই সুন্দরী চাচিকে আমি এখান থেকে হকশট মেরে ডাউন করে দিই। এখানে হকশট মেরে ডাউন করে দেওয়ার পরে সামনের দিকে গিয়ে আমি আর একটা প্লেয়ার দেখি। এখান থেকে ঘরের মধ্যে প্লেয়ার, সেই ঘরের প্লেয়ারটি বেরোলে একেও সুন্দরী চাচি, একেও আমি বডি শট দিয়ে ডাউন করে দিই। হিপাবলা চাচার কিলটা আমি নিয়ে নেই। এখানে আমার দুটো কিল হয়ে যায়। এখান থেকে আবার একটা প্লেয়ার আমি ফুল ড্যামেজ দিই, কিন্তু হুকুম হয়ে যায়। হুকুম হয়ে যাওয়ার পরে এই মাকড়সা ছেড়ে দেয়, কিন্তু মাকড়সা বাঁধে না। তাই আমি এই পাশটিকে যাওয়ার পরে দেখি এখানে নাই, সেই জন্য আমি এই পাশটিকে যাওয়ার চেষ্টা করি যে আমার কিলটা পাই কিনা, কিন্তু না, আমার টিমমেটটা কিলটা মেরে দিয়েছে। এখানে মুভমেন্ট দিচ্ছিল, আমার 2-3টা কিল হয়েছিল। তাই আমি সুন্দর একটা অসাম মুভমেন্ট দিয়ে দেয়, ওকে দেখাই দিচ্ছি আমরাও পুরো প্লেয়ার, মানে আমরা পদ প্লেয়ার। এখান থেকে আমি এই রাউন্ডে M5 নিয়ে নেই। আর এই রাউন্ডটা কিন্তু আমি তিনটা কিলো এই দেওয়ার কথা কিন্তু হয় না, কিন্তু আমার টিমমেটটা অসাম করে এখানে বসে আছে। এখানে আমার টিমমেট আমার দেখছিল, আমি এখানে দেখি বাবার ভয়ে যাওয়ার কয় যে কী করো আমার থেকোস কে এদিকে লোল দেয় আমার বন্ধু। দেখে আমাদের সেই প্লেয়ার কিন্তু অসামন করে একাই এইচ দিতে পারে। এই লক্ষণই ও যাবে বলছিল যে তোরা এদিকে থাক, আমি এইচ দিয়ে আইতেছি, কিন্তু ও দেখো ও যাইয়াই কিন্তু মরবো। হিপোবলা চাষা এদিকে হিপোবলা চাষা গিয়ে নক হয়ে যায়। এখানে হিপোবলা চাষার দুঃখ সইতে না পেরে আমার বন্ধু এখানে শহীদ হয়ে যায়। জয় বাংলা করতে গিয়ে বন্ধুই জয় বাংলা হয়ে যায়, এইচ দিতে যাইতে। তারপরে আমার বন্ধুর কষ্ট না সইতে পেরে আর একজন ওই ভাই জয় বাংলা হয়ে যায়। এখানে দেখি কেউ স্পাইডারের বাচ্চা, আমি তাড়াতাড়ি তার হেডশট মেরে পকেটটা খুলে মাথা রেখে দিই, মানে মাথা খুলে পকেটে রেখে দেয়। এখানে সুন্দর চাষিও আসছিল রাইডিতে, তার পকেট খুলে মাথা খুলে পকেটে রেখে দেয়। আর শুধু পকেট খুলে মাথায় রেখে দিচ্ছি। তারপর কি এই জায়গায় এসে আমি নক করেছিলাম, এই প্লেয়ারটাকে আবার এই তার টিমমেট রিভাইভ দেয়, কিন্তু আমি সেই রিভাইভ দেওয়ার প্রতিশোধ দিয়ে আমি বডি শট দিয়ে তাকে মেরে দিই। কারণ আমি অলওয়েজ পদ প্লেয়ার মানে বুঝতে পারছো তো, আমি অলওয়েজ পড়ো, তোমরা সবাই জানো সেটা। দেওয়ার সময় এই মারা খাই। এদিকে আমার পিলারের বলছে এদিকে আসো, এদিকে আই আমার মারে। আমি এদিকে ওই আমার পিনটা তখন হাই দিয়েছিল, কিন্তু তবুও আমি তাকে বডি শট মেরে চাতা দিয়ে এই রাউন্ডটা আমরা নিয়ে নিই। এই রাউন্ডটা নেওয়ার পর আমি ওই চুপ করে যাচ্ছিলাম, আগের বার মুভমেন্ট দিয়েছিলাম, ওরা রেগে গেছিলো। তাই তারা ভাবছিল আমাদের ওপর রিভেঞ্জ দেবে, সেই জন্য রিভেঞ্জটা নিতে পারলো না। আমি এই রাউন্ডে MP40 নিয়ে নেই। এখানে মাশরুম চাই, কিন্তু মাশরুম দেয় না। ওরা আমার একটু পাই কয় কি আলটিমেট কয় কি তুই M40 দিয়ে আমি তোরে P90 দেবো। আচ্ছা P90 নিয়ে চাই। এখানে হিপোবলা আছে আমার কিলো করে আবার কিছু কয় আমারে। আমি আবার আমার বন্ধুরে কইছি চল এই পাশে দেয়, তো ও বললো হ্যাঁ এই পাশে দেখি কিল করতে পারবানি অনেক দেখি, তুই তো আমার ব্যাকআপ দিবি। আমি কোবরা দিয়ে একদম চোটাই দেবো, আমার পিছন লাল করে দেবো। ও আবার ওই ঘরের ভিতরে যায়, আমি তো এই ঘরের ভিতরে আসিস কে, আমার তো লং রেঞ্জে কোনো কান নাই। তাই আমি বলি কি না ঘরের ভিতরে থাকুন না, বুঝলাম। আমি ঘরের ভিতরে থেকে বাইরে এসে একটা ডাউন করে দিই। এদিকে আমাকে আবার করে ফায়ার দেয় ও দূরে ওই বিল্ডিং থেকে। আমি সরাসরি একটা ডাউন আছে বলে ট্রাই দিয়ে দেয়। এখানে এসে আমি আমার কিলটা দেখছিলাম, কোথায় এসে কিল খুঁজে পাই না। তারপরে এসে আমার কিলটাকে ক্লিয়ার দিই, না কখনো আমার কিলটা ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে আমি ডেজার্ট কিলটা নিয়ে বলি
আর এবার আমার লগ্নে যে গান আছে, কিন্তু আমার এদিকে আমার বন্ধু 2 টিমমেট শহীদ হয়ে যায়। আমার বন্ধুকে বলি এই তারা আমি আইতাছি, কিন্তু তার আগেই সে পিলারটা ভেঙে যায়। আমি বন্ধুকে রিভাইভ দিয়ে দিই, রিভাইভ দিয়ে উঠতে সে পিলারটায় শহীদ করে দেয় আমার টিমমেট। মানে জয় বাংলা করে দিয়েছি। আমার টিমমেটরাই অলওয়েজ পড়ো বলছিল যে তুই দেখ এই 7 জিবি দেবো, আমি বলছিলাম না দেখিস, ওরা কিন্তু আবার করতে পারে, কামব্যাক করতে পারে, কিন্তু সে কামব্যাক করার আশা হইলো না হয়তো। সে আমি এখানটাতে MP40 নিয়ে নেই, বলি তোর বালের P90 রাখ, আমি P90 নিব না এই বলে আমি হলো দৌড়ি নয় P90 এখানটাতে আমি নিয়ে নেই হলো P90 ফেলে দেওয়ার কথা সে খুলে দিলাম, কিন্তু মা বললো যে না রাখ, লং রেঞ্জে লাগবে। তাই আমি বলছি তাহলে MP5 ফেলে দিছি, কিন্তু আমি MP5 তুই নে। এখানে ভয়েসটা তোমাদের শোনা যাচ্ছে না, কিন্তু আমাদের টিমমেটরা সাহায্য করেছিল। আমি এখান থেকে ডেজার্ট নিয়েছি, আমি বলছি ডেজার্ট আছে আমার কাছে, কিছু লাগলে কইস, কিন্তু ও কি বলে কি না তুই গিয়ে একটু খেয়াল। এখানে আমি একটা সুন্দরী চাষিকে দেখি, ওই যে সুন্দরী চাষি আমাকে আমার ফায়ার দেয়। এই যে সুন্দরী চাষি, ওই যে যাচ্ছিল সুন্দরী চাষি আবার এখানে আসে। এখানে তো একটা কাহিনি কি হয়, আমি ওকে দূর থেকে ফায়ার দিয়ে দিই, 8-9 কাটার গোলাল মারতে গেছে, দেখো আমি নক হয়ে যাই। আর এদিকে হিপোওয়ালা চাষা স্নেক চালাচ্ছিল, ডবল স্নেক চালাই তাকে নক করে দেয়। আর আমি তো এই হেল্প পেপারে, কিন্তু আমার টিমমেটটাকে ঐতিহাসিকভাবে এসে P5টা দিয়ে দেয়। আর আমি এখানে একটা ওয়াল মেরে 2টা ওয়াল মেরে ভেঙে মেডিকেট করে নিই। মেডিকেট করার পর দেখো সেই হিপোওয়ালা চাষা আবার নক হয়ে যায়, আমার কাছে ডবল স্নাইপার অতগুলো শর্ট রেঞ্জ আসে। তারপর আমি প্রিমকে ব্যাক আপ দিতে চাই, আমার বন্ধু দেখি সব মাইরা দিচ্ছে সব টেটে। এখন আর লাস্ট একটা 1 প্লেয়ার বেঁচে আছে, সেটি হলো ও যে আমার 1 নম্বর টিমের মারতে গেছিলো, তারও জয় বাংলা করে দিয়েছে। সে হয়তো ভাবছে আমরা 1v4 করবো, কিন্তু আমি বলছি আমি কিলটা নিব। ও 1v4 করার আগে আপনার মেরে দিয়ে ওকে চল, ও হয়তো খুব বড়ো প্লেয়ার হতে পারে। ও দেখি আমার টিমমেটের মাথা জ্বলে, তারপর টিমমেট বলে আমারও মাথা জ্বলছে, কিন্তু কোথায় এসে পাই না, কিন্তু আমাদের 4 নম্বর টিমমেটটাকে মেরে দেয় আর আমাদের এসে যাচ্ছে বুইয়া। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।